2 নাম্বার কোশ্চেন সলভ করার চেষ্টা করব। 2 নাম্বার কোশ্চেনে কি বলা আছে সেটা আমরা আগে পড়ে নেই। সেটা হচ্ছে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করে এবং তার 5% ক্ষতি হলো। তার মানে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করার পরে তার 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হবে, এটা এখন আমরা করার চেষ্টা করব। তাহলে এখানে ক্রয় মূল্য 100 টাকা হলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য আমরা বের করে নিব। কারণ যেহেতু 5% ক্ষতি বলেছে তাহলে 100 টাকায় কত টাকা ক্ষতি হয়? 5 টাকা ক্ষতি হয়। তাহলে আমরা এখানে লিখবো যে ক্রয় মূল্য, কারণ এটা কত নাম্বার অঙ্ক? 2 নাম্বার অঙ্ক, আমরা এখানে 2 নাম্বার দিয়ে দিই। তাহলে ক্রয় মূল্য কত টাকা? ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে তাহলে 5% ক্ষতিতে লিখতে হবে। তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য লিখবো আমরা। বিক্রয় মূল্য 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 থেকে 5 টাকা আমরা কি করব? বাদ দিব। বাদ দিলে কত টাকা আসে? 95 টাকা। এটা হচ্ছে কি 5% ক্ষতিতে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে? 100 টাকা হবে। এটা আমরা এখন লিখবো যে বিক্রয় মূল্য 95 টাকা হলে, বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য আসতেছে 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। তাহলে এখন আমরা লিখবো 1 টাকায়। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে? 100/95 টাকা, এই তো। তাহলে এখানে বলা আছে কত টাকা? 2375 টাকা। তাহলে আমরা লিখবো বিক্রয় মূল্য 2375.00। এটা লিখলে হয়, না লিখলে হয়, দশমিকের পরে 2টা শূন্য। তাহলে লিখলাম যে 2375.00 টাকা হলে ক্রয় মূল্য টাকা হবে 100 গুণন 2375.00 ডিভাইডেড বাই 95 টাকা। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করে কত টাকা পাবো? এটাকে আমরা ক্যালকুলেশন করে টাকা পাবো 2500 টাকা। 2500 টাকা। এখন আমাদের কি করতে হবে? 2500 টাকা যেটা আমরা পাইলাম এটা তো পাইলাম, কিন্তু আবার বলছে প্রশ্ন, কিন্তু আবার আরেকটা বলছে ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো। তাহলে আমাদের এটা বের করা লাগবে যে 6% কিভাবে লাভ হতো। তাহলে লিখো যে ক্রয় মূল্য 100 টাকা হলে 6% লাভ হবে বিক্রয় মূল্য। তাহলে এখন লিখো আবার, কারণ এটা আমাদের 2 ধাপে করতে হইতেছে। তাহলে আমরা কি করব? আবার লিখবো, লিখবো যে ক্রয় মূল্য 100 টাকা হলে 6% লাভের কথা বলছে। তাহলে লিখবা 6% লাভে বিক্রয় মূল্য, যেহেতু 6% লাভ তার মানে 100 টাকায় কয় টাকা লাভ? 6 টাকা লাভ। তাহলে 100 যোগ 6 টাকা, তাহলে আমাদের আসবে কত? 106 টাকা। তাহলে 106 টাকা আমরা লিখবো। লিখার পরে কি লিখবো? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা, এটা লিখবো না? তাহলে এটা এখন আমরা কি করে লিখে দিই যে ক্রয় মূল্য 100 টাকা হলে, এটা আমরা অন্য পেজে করি তাহলে খুব সুন্দর হবে। তাহলে এখানে লিখে দিব যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? 106 টাকা। তাহলে লিখি যে ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 106 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে? 106 ডিভাইডেড বাই 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 2500 টাকা হয়, মানে হচ্ছে 2500 টাকা হয়, কারণ এটা আমরা এটাকে বের করলাম। 2500 টাকা হলে কত হবে? 106 গুণন 2500 ডিভাইডেড বাই 100 টাকা। তাহলে আমাদের কত টাকা আসবে? এটা ক্যালকুলেশন করে আসবে 2650 টাকা। এটাই তো আমাদের আনসার। বলছে 2650 টাকা বিক্রি করলে 6% লাভ হবে। তাহলে আমরা লিখে দেই যে 2650 টাকা বিক্রয় করলে 6% লাভ হবে। শেষ, এটাই আমাদের আনসার।